বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। হাট থেকে ছিনিয়ে আনলো লম্বা একটা পায়জামা, মোটা উলের কাপড়। সকালবেলা বাচ্চার মা বাচ্চারে পরায়া সুন্দর করে নিচে দিয়া বইলা মোটা করে বানায় দিছে। ছেলে যখন বক্তব্য গেছে দুষ্ট পোলাপানে টাইম লাইনের কইলা লাইছে। এখন ছেলে পাইতে কানতে কানতে কইল, মা তোমার বক্তব্য আমি পড়তাম না। কইলো কে রে? যদি আমার এই ফ্যান্ডারে কাটটা শুরু করে দেও তাইলে বক্তব্য যাবো। আম্মা কইছে, বাবা আমার সময় নাই, এখন কাটা যাবে না, চলে যাও। বাচ্চা গেছে বোনের দ্বারে, আপা আমার এই ফ্যানটা একটু কাটটা দিবা। বলে আমার তো সময় নাই। গেছে বাবির দ্বারে, আপা বাবি গো আমার এই ফ্যানটা কাটটা দেন। আমারও সময় নাই। এই ফ্যানটা সেরা চাইছে 2 হাত লম্বা। কয় হাত লম্বা? গেছে কয়জনের কাছে? মার কাছে, বাবির কাছে, বোনের কাছে। মার একটু পরে মনে হইছে যে আমার পুতে না কইছিন হাফ প্যান্টটা ফুল প্যান্টটা কাটতে দিতাম। মা সুন্দর করে মাই পায়ে হাত কাটছে। কাটার পরে মা জোলায়াত হইছে। একটু পরে বই নিয়ে একো, আমার একটা মাত্র ভাই, প্যান্টটা যদি না কাটি কি মন দেখাবা। প্যান্টটা সুন্দর করে আরো হাত কাটছে। কয় হাত হইছে? 2 হাত হইছে। এবার বাবি একো, আমারে 10টা না 5টা না একটা মাত্র দেব, এই ফ্যানটা তো একটু কাটটা দেওয়ান লাগে। বাবি গিয়ে দেখে লড়াই সুন্দর করে জোলায়াত হয়ে দিছে। বাবি সুন্দর করে আইনা আরো 1 হাত মাইপা দিছে কাটটা। এখন এটা আসেনি কইও। সকালবেলা সুইকা বলা এটা বক্তব্য যাইব। ফ্যানটা যখন কিনছে, বাম্মা কিরে চিল্লাস কেরে? কয়ে ফুল প্যান্টারে হাফ প্যান্ট বানাইছে কেডা? আমগর দেশেও কিছু লোক আছে দেখবেন বিদেশে থাকে, আইসা বলে সুন্নত করা লাগে না, আছে না নাই? ওই দলে যাওয়া দরকার নাই বাবা। আমি নবীর সুন্নত মানবো, নবীর আদর্শে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক বন্ধু, মুরব্বী বাবারা, আমার নবী রহমতের নবী, মায়ার নবীর আল্লাহ বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগমন করাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়াতে দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আপনার শান যে কি পরিমাণ এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেননি আমার আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছে? নবী বললেন, আল্লাহু আ'লাম, আমার আল্লাহ ভালো জানে। আমার দেশের কিছু লোক আছে রে, এরা বলে নবী যদি জানতো তাইলে নবী এই কথা কইতো না। নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন মাঝে মধ্যে আল্লাহর দ্বারে যা কোন জিনিস, কোন সংবাদ নিয়া আল্লাহ জিবরাইলে জিগায়, জিবরাইল কি ব্যাপার? আচ্ছা বলেন তো, আল্লাহ জানেন কি জানেন না? জানার পরে আল্লাহ জিগাইনি। নবী বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জিবরাইল বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। কান এ আমার রাসূলুল্লাহ বানের বাবারে, এই হাদিস প্রমাণ করে বাবা, হাদিসে কুরসি। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে আল্লাহ বলে দিবেন গো, আল্লাহ বলে ইযা যুকিরতু যুকিরতা মাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেছে আমার শান, আমি নবীর শান এমন ভাবে জিকিরকে বুলন্দ করেছি, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির। সুবহানাল্লাহ বলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন আরবের জমিন মক্কা নগরী থেকে মদিনা চলে যাবে। সফর সঙ্গী অনেকেই ঘটনা জানেন বাবা। যাওয়ার সময় গো সিদ্দিকে আকবরকে সঙ্গে করে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে যখন রাত্রি শেষ হয়ে গেল, দিন যখন শুরু হয়ে গেল, আমার নবী রহমাতুল লিল আলামিনের পানির পিপাসা পাইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই নবীর জন্য আল্লাহ পানি বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, লৌহ বানাইছে, কলম বানাইছে, সেই নবীর পানির পিপাসার কারণে নবী পানি খুঁজে। ইসলাম কি এমনি এসে গেছে?
কথা বলেন, ইসলাম কেমনে এসে গেছে? এমনি তো আসে নাই। নবী আমার ডাক দিয়া বলে, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর গো, একটু দেখেন পানির সন্ধান করা যায় কিনা। ও সিদ্দিক আকবর, একটু তাকাইয়া দেখেন। সিদ্দিক আকবর মরুর প্রান্তরে তাকাইয়া দেখে রে যে কোনো রাস্তা দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, তবে অনেক দূরে মনে হয় একটা বাড়ির সন্ধান দেখা যায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঝুপড়ির মতো দেখা যায় একটা বাড়ি আছে। নবী বললেন, ঠিক আছে, সামনের দিকে চলো, গিয়া দেখি কি দেখা যায়। আমার রাসূলুল্লাহ বাদের বাবারা, মা বোনেরা, আরে যুবক, তোর দুটি হাত ধরে বলি ভাই, তোর পাগুলি দে, তোর পাগুলা ধরি। ও যুবক রে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়া ব্যঙ্গ করো না, কটূক্তি করো না। এই নবীরে আল্লাহ, আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আরে রাসূলুল্লাহ বাদের বাবা, ও মা বোনেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন চলতে লাগলো। সামনের দিকে গিয়া দেখে রে সুন্দর ছোট একটা বাড়ি দেখা যায়, ছোট্ট একটা বাড়ি। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওখানে দেখা যায় একটা বাড়ির সন্ধান আছে। ও নবী, আমরা মনে হয় ওখানে গিয়া পানি পাবো। নবী আমার চলতে লাগলে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির সামনে গিয়া নবী আমার বললেন, ও সিদ্দিক আকবর, একটু সালাম দেন। সিদ্দিক আকবর আসসালামু আলাইকুম বললেন। সুবহানাল্লাহ বলেন। এখন একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন, এটা আমল। সিদ্দিক আকবরকে নবী কি বললেন? সালাম দেন। কি বলছেন? একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। কয়টা? আরো জোরে, কয়টা? এই 6টা হকের মধ্যে একটা হক হলো রে, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। হিংসা নিন্দা ছেড়ে সালাম দিতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন কারো ঘরে সালাম না দিয়ে ঢোকার পারমিশন আমাকে আপনাকে দেয় নাই। এজন্য আপনাদের হাতে দড়ি, পায়ে দড়ি, কারো ঘরে ঢুকতে গেলে অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন। কথা বলেন, ইনশাআল্লাহ রাজি আছেন তো? আরে রাসূলুল্লাহ বাদের বাবারা, মা বোনেরা, নবী আমার একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। নবী যখন বাড়ি থেকে বের হতেন, খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার যখন সফর শেষ হতো রে, আমার নবী আয়েশা আবার খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে দেখা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন নবী আমার সফর থেকে আয়েশা 3বার দরজায় সালাম দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীর মনটা একটু বেজার করে ফিরে চলে যাইতে লাগলেন। ভিতর থেকে ডাক দিলেন, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতিমা ঘরে আছি গো নবী। ও মায়ার নবী, একটু আসেন না। বলে, মা তোমারে 3বার সালাম দিছি, জবাব দাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন সালাম দিছেন, আমি ফাতিমার শরীরে এমন কাপড় নাই যেই কাপড়টা পেছাইয়া আপনি নবীর সামনে যামু। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবার লগে মেয়ের পর্দা আসেনিও, এই জন্য সবাই মেনটেন করে চলবেন অবশ্যই। আমার দুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ। নবী আমার রাহমাতুল লিল আলামিন শরীরের চাদর মোবারক টান দিয়ে গড়ে দিলে, ও মা, চাদরটা পেছাইয়া নাও। আমি তোমার না দেখলে রে, আমি নবীর দিলে শান্তি লাগে না। নবী এই শিক্ষাটা আমাদেরকে দিলেন, ঘরে ঢোকার আগে অবশ্যই সালাম দিবেন। এরা বন্ধু,
সিদ্দিকে আকবরকে নবী শিখাইয়া দিলেন, সিদ্দিকে আকবর একটু সালাম দেন। দরজায় গেটের মধ্যে দাঁড়াইয়া সিদ্দিক আকবর বললেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আপনারা কে? সিদ্দিক আকবর বলে, মাগো ও মা, আমরা মুসাফির, ফটিক মানুষ, চলতেছিলাম, পানির পিপাসা পেয়ে গেছে, একটু পানি যদি দিতেন গো, আমরা একটু পানি খেয়ে চলে যাইতাম। ভিতর থেকে মহিলা উত্তর দিলেন, আপনারা কারা জানি না, তবে আপনাদের কি চিনি না গো, আমার ঘরে কোনো পানি নাই, আমার ঘরে কোনো পানি নাই, আমার স্বামী সকালবেলা চলে গেছে মাঠের মধ্যে বকরি নিয়ে মেষ নিয়ে টুম্বা নিয়ে চলে গেছে, আমার স্বামী বিকাল বেলা যখন ফিরবে, আমার স্বামী আবার বিকাল বেলা ফিরার সময় মুস্ক ভরে পানি আনবে, ওই পানি আমরা দুজনে মিলেই পান করব। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী সেইবারে গেলেন, গিয়া পানি চাইলেন, কিন্তু পানি সেখান থেকে মহিলা দিতে পারে না। এবং আমার নবী তাকাইয়া দেখি বাড়ির উঠান, বুঝেননি এটা বাড়ির উঠান, কথা বলে ঠিক কিনা? বাড়ির উঠানের মধ্যে একটা বকরি বাঁধা আছে। এরা রাসূলুল্লাহ বাদের বাবা, ও মা বোনেরা, যেই বকরিটা অসুস্থ অবস্থায় মাটির মধ্যে লেগে আছে, শুকনা হয়ে গেছে, বাবাজিরা মা, কিছু লোক দেখবেন জমিনের মধ্যে অসুস্থতার কারণে একদম শুকাইয়া হাড্ডি গুলা গোনা যায়, আছে না নাই? এই বকরিটাও অনেকদিন যাবত অসুস্থ, বাড়িতে বান্ধা, এটা একদম শুকায় গেছে। নবী আমার সেই বকরিটার দিকে ইঙ্গিত করলেন, সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, ও আবু বকর, আমার বন্ধুরে, নবীজি আমার সিদ্দিক আকবরকে একটা ডাক দিলেন, সিদ্দিক আকবর রে, ও সিদ্দিক আকবর, একবার জিগাইয়া দেখেন গো, পানি যদি না থাকে আমরা বকরি থেকে দুধ দুহাইতে চাই। আল্লাহু আকবার বলে। ও সিদ্দিক আকবর একবার অনুমতি নিয়েছেন না, আমরা বকরি থেকে দুধ দুহায়া খাইব, যদি মালিকের অনুমতি হয় তাইলে আমরা দুধ দহন করব। সুবহানাল্লাহ জোরে বলেন। বকরি দুধ দহন করবে। আচ্ছা বাবা, যে বকরিটা অসুস্থ মাটিতে পড়ে আছে, এই বকরিতে দুধ দোহাইতে চাইলে এটা কি সম্ভব হবে? যখন বললেন আমরা বকরি থেকে দুধ দোহাইব, ভিতর থেকে মহিলা উত্তর দিলেন, ও আল্লাহর বান্দারা শোনেন, আমি জানি না আপনারা কারা গো, তবে শুনিয়া না, আমার এই বকরিটা এখনো বাচ্চা দেয় নাই, মানে ছোট ছাগল বাচ্চা, এটা এখনো বড় হয় নাই, এটা থেকে বাচ্চা এখনো হয় নাই, এই বকরিটা অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে আছে রে, এই বকরি হাঁটতে পারে না, চড়তে পারে না, বকরিটার একটা পা নাই, অসুস্থ অবস্থায় পড়ে আছে, এই বকরি বাচ্চা দেয় নাই, তার থেকে তোমরা কিভাবে দুধ দুহাইবা? নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি একটু বলেন না, যদি তার অনুমতি হয় তাইলে আমরা দোয়া করব। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ বাদের বাবা, নবী আমার বাইনা ধরেছে দুধ দহন করবে, কিন্তু মহিলা মানা করে। মহিলা বলে, আমার ছাগল এখনো বড় হয় নাই, এটা বাচ্চা দেয় নাই, এই ছোট বকরি থেকে দুধ কিভাবে আসবে? কিন্তু আমার নবী বলে, ও সিদ্দিক আকবর আপনি বলেন, ওই মহিলা যদি অনুমতি দেয় তাইলে আমরা দুধ দোহাইব। নবী যখন বারবার সিদ্দিক আকবরকে দিয়ে বলাইলে, মহিলা একটু রাগান্বিত হয়ে বললেন, ঠিক আছে, আপনাদের যদি ভালো মনে হয় তাহলে আপনারা দোয়া। সুবহানাল্লাহ বলেন না? নবী আমার রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা কোন? কেমন রহমত? আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
বলে আমিও আলামিন, নবীও আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর, আমি কিন্তু প্রথম বলছিলাম নবীর শান আল্লাহ কত বাড়াইছে দেখেন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবে যিনি সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। আবার সেই আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ আবার বলছেন আমার নবী হইলে যতটুকের মালিক আমি আল্লাহ, ততটুকের রহমত আমার নবী। সুবহানাল্লাহ বলে এরে রাসূলুল্লাহ বাদের বাবাজিরা রে, ও মা বোনেরা, অসুস্থ ছাগলের কাছে আমার নবী হেঁটে হেঁটে গিয়া ছাগলের উপরে নবী হাত বুলাইলেন, কানে কানে গিয়া রে আমার নবী কি যেন বললেন, আর অসুস্থ পাটার মধ্যে নবী হাত দিলেন। আমার বাবারা রে, ঘরের ভিতরে উম্মে মা বাপ দৃশ্যখানা দেখতে লাগলেন। রে বন্ধু, মুরব্বী বাবা, মা বোনের, আমার নবী হাইটা ছাগলটার কাছে গিয়া ওই ছাগলটার শরীরে হাত দিলেন এবং অসুস্থ পাটার মধ্যে নবী ধরে কি যেন কানাকানি বললেন। আমার বাবারে, উম্মে মা বাপ সাক্ষী রে, আল্লাহর কসম করে বলি আমি তাকাইয়া দেখি রে অসুস্থ বকরি দাঁড়াইয়া গেছে। বকরির পায়ে সমস্যা ছিল, ওই বকরি নাকি দাঁড়াইয়া গেছে। উম্মে মা বাপ বলি আমি দরজার ফাঁকা দিয়ে তাকাইয়া দেখলাম, কারণ বকরিটা তো আমার কথা বলেন ঠিক কিনা। যতই অসুস্থ হোক না কেন, আমার বাড়িতে দুইজন লোক আসছে, তারা কি করে একটু দেখি। উম্মে মা বাপ দরজাটা ফাঁকা করে তাকায়া দেখেন যে নবী আমার ওই বকরিটার কাছে হাইটা হাইটা গেলেন, গিয়া শরীরে একটু হাত দিলেন, দিয়া কানে কানে কি বললেন। পায়টা যখন পায়ে ধরে যখন নবী হাত দিলেন, ওই ছাগল অসুস্থ থেকে সুন্দর করে দাঁড়ায় গেলেন। উম্মে মা বাপ বলে আমি দৃশ্যখানা দেখতে লাগলাম। এরা রাসূলুল্লাহ বাদের বাবা, ও আশেপাশের এলাকার মা বোনেরা, বাবারা, ভাই বন্ধুরা আমার, নবী আমার বকরিটার কাছে গিয়া কি বললেন যেন, অসুস্থ বকরি রে দাঁড়াইয়া গেছে। আমার নবীর সেই ক্ষমতা আছে নাকি নাই? এই বিশ্বাস আছে তো? বকরিটা সুস্থ হয়ে গেছে, চতুর্দিকে বকরিটা ঘুরতে লাগলো। ওই বকরি চতুর্দিকে ঘুরে নাচে নাচে ফাল পারে আর হাঁটে। মহিলা ভিতর থেকে দৃশ্যখানা দেখতে লাগলেন। এই দৃশ্যটা দেখে মহিলা আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, বাড়ির মালিককে বলো একটা পাত্র যেন আমাদেরকে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, মা গো, ও মা, একটা পাত্র আমাদেরকে দেন। বলেন পাত্র দিয়া কি করবেন? বলে পাত্র দিয়া দুধ দহন করব। মহিলা বলে অসুস্থ ছাগল সুস্থ হয়ে গেল, কিন্তু ছাগলে তো বাচ্চা দেয় না, দুধ দেব কোত্থেকে? সিদ্দিক আকবর বলে মা গো, ও মা, পাত্র দেন। ছোট একটা বাটি দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বাটি কানা দেখিয়া বলে, ও সিদ্দিক আকবর বলেন না গো, এই বাটিটা বদলায়া যেন একটা বড় বাটি রে। মহিলা এবার রাগ হয়ে বলে, এই তো বাচ্চা বকরি, দুধ তো দেয় না, বাচ্চা হয় না, এটা আবার নাকি বড় পাত্র খুঁজে। মহিলা রাগ করলেন, ডাক দিয়া বলে, হাদিসের ভাষায় দুই দিকে যায়। কোন কোন নবী বলেছেন মস্কো ছিলেন, কেউ বলেছেন চামড়ার থলে ছিলেন। মস্কোটাই প্রসিদ্ধ মদ, একটা মস্কো নিলেন। মস্কোটা ঘর থেকে এমন বড় ছিল, এর চাইতে ছোট কোনো মস্কো পাত্র করেছিল না।
মহিলা ডাক দিয়া বলেন এর চাইতে ছোট নাই, এটা দিয়ে দেন। আমার নবী বলে আবু বকর রে, আমি নবী তো এমন বড় একটা মস্ক খুঁজি। আল্লাহু আকবার বলে, এত বড় মস্ক নবী খুঁজতেছিলেন। নবী আমার মস্কটারে নিলেন, ছাগলের কাছে গিয়া ছাগলটি কানে কানে কয়, ও ছাগল, আমি নবী যে অনেক সময় ধরে খাই না, সুবহানাল্লাহ, ছাগল রে আমি একটু দুধ তোমার থেকে দহন করব, তুমি যদি অনুমতি দাও। আল্লাহু আকবার। আমার বাবারা, ছাগলের কি দুধ আছে? নিডার বাচ্চা ছাগল, তাতে দুধ নাই। ছাগলটা মামলা ডাইরেক্ট আল্লাহর আদালত করে দিলেন। প্রভু, আমি ছাগলের জন্মের পর থেকে ন্যাংরা বানাইয়া রাখছো, কোনদিন তোমার কাছে অভিযোগ দেই নাই, জন্মের পর থেকে কোনদিন হাইটা খাইতে পারি নাই, এই জায়গার মধ্যে শুয়েছিলাম, কোনদিন অভিযোগ করি নাই। কিন্তু মাবুদ গো, আমি ছাগল আজকে এতটা খুশি, আমি ছাগল এমন এক নবীর দেখা পাইছি, আমি ছাগলের জীবন ধন্য। আল্লাহ, জীবনে তোমার কাছে কমপ্লেইন করছি না, তবে আজকে তোমারে কই, আমার জবানটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ কোরের ভিতর থেকে দৃশ্যখানা দেখলেন। রাসূলুল্লাহ বাদের বাবা মা গো, ওই ছাগলের দৃশ্যটা উম্মে মাবাদ দেখতে লাগলেন। ছাগলটা আল্লাহ দরবারে আদালতে বিচার জানাইলেন, প্রভু কোনদিন নালিশ দেই নাই, কোনদিন কিছু বলি নাই। প্রভু গো, আজকে তোমার কাছে একটু জানতে চাই, মনে চাই গো আমার জবানটা যদি খুলিয়া দেন, একটু মনের আনন্দে নবীর সঙ্গে কথা বলবো। ওই ছাগল আল্লাহ নগদে জবান খুলে দিলেন, নবীর সাথে কথা বললেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগো নবী, হো মায়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন, আপনি আমি ছাগলরে ধরলেন, ভালো করে দিলেন, আমার বাংলা জবানটা খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ছাগল তো এখনো বাচ্চা দিতে পারিনি, আমার উলানে কোনো দুধ নাই গো নবী, তবে আপনি নবী যদি অনুমতি দেন, আপনার যদি ইচ্ছা হয়, যত খুশি দুধ দহন করে নেন। নবী আমার মস্কটারে সুন্দর করে ছাগলের নিচে ধরলেন, দইরা নবীর হাত মুবারক গুলি ছাগলের বাগুলের মধ্যে একটু চেপে ধরে রাখলেন। উম্মে মাবাদ বলে, ঘরের ভিতর থেকে তাকাইয়া দেখলাম কি যেন এইভাবে ধরে আছে, একটু পরে তাকাইয়া দেখি মস্কটা পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর রে, ও আবু বকর এদিকে আসো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর গো, আপনি এই মস্ক থেকে আগে পান করবেন। নবী বললেন, আবু বকর আগে আপনি খান, আপনি খাওয়ার পরে আমি নবী পান করব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনটা কিতে, আমি আপনি নবীর আগে এটা পান করতাম না। আদব কম ছিল না বেশি ছিল? যার পরিচয় সিদ্দিক আকবর। নবী মেরাজের রাত্রে যখন মেরাজের পরে আয়সা খানায় কাবায় হেলান্দা বসে আছে, আবু জাহেল জিগায়, ভাতিজা কোনো সংবাদ আছে? বলে, চাচা তেমন বেশি নাই, তবে ছোট্ট একটা সংবাদ আছে। সুবহানাল্লাহ। কি সংবাদ? বলে, রাত্রে বেলা ঘুমাইছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আসছে। জিবরাইল আমিন
নবীরে জাগ্রত করাইয়া জমজমের পানি দিয়ে আমারে ওযু করাইলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলাম। আবু জাহেল বলে, বাতিজা এখানেই থামো, আর বাড়া লাগবে না। এই কথা কইয়া সব কাফেরদেরকে ডাইকা আনছে, আয়ো আমি যে মুহাম্মদের পাগল কই, আজকে প্রমাণ দিব। নাউজুবিল্লাহ বলেন। আয়েশা বলে, বাতিজা তাদেরকে শোনাও। এখন নবী বলে, চাচা আপনারা তো বলেছে, আপনি বলেন। বলে না, তুমি নিজে বলো। নবী আমার ডাক দিয়া বলে, ও আরবের লোকেরা শুনো, গত রাত্রি বেলা আমি ঘুমাইয়াছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিলেন। ফেরেশতা আসিয়া আমি নবীরে ঘুম থেকে উঠাইয়া জমজমের পানি দিয়া রে আমি নবীরে ওযু বানাইয়া মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আমার আল্লাহ ভ্রমণ করাইয়া ওখানে আমারে ইমামুল মুরসালিন বানাইছে। আবু জাহেল করা আর কইও না, কেউ আপনারা কি কর, বাইতুল মুকাদ্দাসে কি মসজিদুল হারাম থেকে যাইতে যাও সম্ভব? সবাই বলছে না, কারণ মক্কা শরীফ মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যাইতে 1 মাস সময় লাগে, সর্বনিম্ন 1 মাস যদি লাগে। যেই জায়গায় 1 মাসে গিয়েছিলেন ওই জায়গা থেকে ফিরতে আবার সময় কয়দিন লাগবে? আরো 1 মাস। কত হইছে? 2 মাস। তুমি নাকি রাত্রে হইতে গেছো গা। সমস্ত কাফেররা হাসাহাসি করতেছে। একজনে কো যায় গিয়ে আবু বকরকে নিয়ে আসেন। আবু বকর ওই বেশি তারে বক মানে, ডাক দিলেন, আবু বকর চলেন। ও আবু বকর, আমরা শুধু নবীকে পাগল বলি না, আপনার নবী পাগল হয়ে গেছে। আপনি নিজের চোখে শুনবেন, নিজের চোখে দেখবেন, নিজের কানে শুনবেন। ডাইকা নিয়ে আসেন। আবু বকর আয়া দেখে আমার নবী মধ্যে বসা, চতুর্দিকে কাফেররা ঘেরাও করে রাখছে। আবু বকর দৃশ্যটা দেখে মনে মনে কষ্ট পাইলেন। আমার বন্ধুরে কাফেররা বলে, আবু বকর তুমি যেই নবীরে নবী মানছো, যেই নবীরে তুমি এত ভালোবাসো, যার কথা এত মূল্যায়ন করো, শুনো তোমার নবী কি বলে। আমরা এমনি পাগল বলি না। আমার নবী ডাক দিয়া বলে, ও মানুষেরা শুনে নাও, আমি নবী রাত্রি বেলা ঘুমাইছিলাম, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন। আমি নবীরে ঘুম থেকে জাগাইয়া জমজমের পানি দিয়া ওযু করাইয়া মসজিদুল হারাম থেকে রে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমারে ইমামতির মুসল্লাই দাঁড় করাইয়া দিলেন। সেখান থেকে রে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত গেছি। আবু বকর সিদ্দিক বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা বড় বড় চুপ করে আছে। কি ব্যাপার, তুমি এটা বিশ্বাস করো? আবু বকর বলেন, ও মক্কার মানুষেরা শুনে নাও, আমার নবী জবান থেকে বলেছে, আমি সাক্ষ্য দিলাম আমার নবী সত্য বলেছে, আমার নবী সত্য বলেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী উপাধি দিলেন আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা তো সম্ভব না দুধ পান করা। নবী বলে, ও আবু বকর আমি তোমার হুকুম দিছি, তুমি আগে পান করো। সুবহানাল্লাহ। সিদ্দিক একবার মস্ক থেকে পেট ভরে দুধ খাইলেন। আরে রাসূলুল্লাহ বাড়ির বাবা, ও মা বোনেরা, কেমন রহমাতাল লিল আলামিন রে। যেই নবী সিদ্দিক আকবরকে আগে খাওয়াইলেন, সিদ্দিক আকবর পেট ভরে খাইলেন। নবী আমার নিজে পেট মুবারক ভরে খাবার পানির দুধ খাইলেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর দুধের মস্কড়ার ভিতরে তাকায়া দেখেন গো দুধ কি পরিমাণ আছে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহর সিফতের কসম গো দুধের মস্কের ভিতরে দুধ পরিপূর্ণ আছে। নবীও খাইছে,
আবু বকর সিদ্দিকও খাইছে, পরিপূর্ণ পেট ভরে। আবু বকর এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, যেমন দুধের মস্ক বসছিলেন এখনো ঠিক এমনই আছে। সুবহানাল্লাহ কোন। আরে বাবারা, হে জগতের মানুষ, একটু মন দিয়া শোনো রে, নবী আমার কেমন রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর, এই দুধ কানা বাড়ির মালিকরে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলে। আম বলে কইরা মইলে দুধ তো কষ্ট করে দুয়াইছি, একটু বাড়ি ফিরে যায়, কথা কোন ঠিক নিও। কিন্তু নবী কি আদর্শ দেখেন, নবী সেই মস্কটা সিদ্দিক আকবরকে বললেন, এই মস্কটা বাড়ির মালিকরে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলে। নবী আমারে আপনারে যে আদর্শ শিক্ষা দিচ্ছেন, এইগুলি মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর আগে আমি একটা কথা বলি, হক কয় প্রকার? হক দুই ধরনের। কয় ধরনের? একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। যদি কেউ আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাকে চাইলে ইচ্ছে যদি হয় ক্ষমা করতেও পারে, নাও পারে। আল্লাহর হক কি? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে এগুলি কার হক? আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি আদায় না করেন, কেউ নামাজ পড়ে না, তারা কিন্তু বেঈমান বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কেউ যদি বলে নামাজ মানি না, তাহলে সে মুশরিক হয়ে যাবে, বেঈমান। কিন্তু নামাজ পড়ে না, সে গুনাহগার, কবিরা গুনাহ করেছে। আর কবিরা গুনাহ হচ্ছে গুনাহের সবচেয়ে বড় গুনাহ। অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। কেউ আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে, নাও পারে। কিন্তু আরেকটা হক আছে, হকুল ইবাদ। এটা বান্দার হক। কার হক? এই বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। এই বান্দার হকের ভিতরে অনেক কিছু পড়তে পারে। এই হক সম্পর্কে একটা ঘটনা বলি, অসুবিধা আছে। একজন আল্লাহর ওলি, ফুজাইল ইবনে আয়াজের জমানায়, ফুজাইল ইবনে আয়াজ কুখ্যাত ডাকাত। চারজন যুবক ব্যবসার কাছে ব্যবসা করে অনেক টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে আসতেছিল। এই চারজন যুবক রাস্তা পার হতে হতে সন্ধ্যা হয়ে গেল এক জায়গায় আসিয়া, কিন্তু বাড়ি যাবে পেরেশানিতে, উপরের দিকে লেখা কোনো কিছু পড়ে নাই। যখন এলাকায় ঢুকে রে, একজন লোক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা কারা? এই যে এলাকায় ঢুকে পড়েছ, এলাকা ভালো না, এলাকাটা ভালো না। বলে কেন? বলে এটা ফুজাইল ইবনে আয়াজের এলাকা। কি সমস্যা? বলে এই এলাকায় সন্ধ্যার পর থেকে ডাকাতি শুরু হয়। আচ্ছা বলেন তো, এতগুলা সম্পদ আপনি ব্যবসা করে নিয়ে আসছেন, এই মাল আপনার ঘুমে ধরবে? চারজন যুবকের মধ্যে একজন লোক বুদ্ধিমতী ছিলেন। এই লোকটা বলতেছে, এক কাজ করি, এলাকার তো সব লোক খারাপ না, তা আমরা এই মালগুলি একজন ভালো মানুষ দেখা একটু আমানত রাখি। চারজনে মিলা যুক্তি করে খুঁজতে 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 একটু ভিতরে গিয়া দেখে, ছোট্ট একটা ঝুপড়ির ভিতরে সন্ধ্যার পরে এক ব্যক্তি নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলে। দরজায় দাঁড়াইছে, আসসালামু আলাইকুম বলল, উত্তর দেয় না। একবার বলছে, উত্তর নাই। দুইবার বলছে, উত্তর নাই। আরে রাসূলুল্লাহ বাদের বাবারা, ও মা বোনেরা, তিনবার যখন সালাম দিলেন, ভিতর থেকে উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? বলে আমরা মুসাফির, আল্লাহর বান্দা ফকিরেরা, বিপদে পড়ে গেছি, কিছু কথা বলা দরকার ছিল, অনুমতি দিলেন, ভিতরে ঢোকো। চারজন ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে রে, দুইটা ওই মুসা ওই ব্যক্তির লগে কথা বললেন, আল্লাহর বান্দা
আমরা ভুল করে ফুজাইলের এলাকায় ঢুকে গেছি, কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবসা করে কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছিলাম। এখন এগুলা যদি ফুজাইলের লোকে নিয়ে যায় তাহলে আমাদের অবস্থা খুবই করুণ হয়ে যাবে, খাওয়ার মতো কিছু থাকবে না। আমরা এই জন্য আপনার কাছে আসছি এই মালগুলি আমানত রাখার জন্য। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলে, তোমাদের মাল রাখতে পারে, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্ত হইল তোমাদের এই মালগুলি তোমরা বাইন্দা আমার খাটের নিচে থইবা, ফজরের আউয়াল ওয়াক্ত হইলে এই মালগুলা নিয়ে যাইবা। ফজরের আউয়াল ওয়াক্তের কথা বলছে। ও রাসূলুল্লাহ, বাবার বাবারা, মা বোনেরা গো, ওই বুজুর্গ ব্যক্তি, নামাজিওয়ালা ব্যক্তি বললেন, মালগুলি ভিতরে রেখে দাও। মালগুলি রেখে চলে গেলেন, আউয়ালতে মাল নেবেন। এই চারজন লোক সারা রাত্র ঘুরল, কিন্তু ডাকাত তাদেরকে ধরে না, ডাকাত তাদেরকে ধরে না। শেষ পর্যন্ত আউয়ালতে একজন ডাক দিলেন, এই বন্ধুরা রে, ওই আল্লাহর বান্দা বলেছিল ফুজাইল ইবনে আয়াজ যদি জানতে পারে তার নাকি সমস্যা হয়ে যাবে, এই জন্য বলেছিল আমরা যেন আউয়ালতে চলে যাই, মালগুলি নিয়ে আসি। ওই ব্যক্তিটা বলেছিল চলো আমরা চলে যাই মালগুলি আনার জন্য। ফুজাইল ইবনে আয়াজের কথা, এই কথা চিন্তা করে তারা পরামর্শ করলেন। একজন বলল, সারা রাত্র চলে গেছে ডাকাত, এখনো আমাদেরকে ধরতে পারে নাই। আরে দোস্তরা, যদি এই মালগুলি আনো, মালগুলি আনার পরে যদি ফুজাইলের লোকেরা আমাদেরকে আক্রমণ করে তাহলে সারা রাত আমানত রাখাটা বিফলে যাবে। এই কথা বলে তারা পরামর্শ করলো, যা হবার হবে, ফজরের আজান দিলেই তার ঘরে আমরা যামু, এর আগে আর যাইতাম না। এই কথা বইলা চার যুবক দেরি কইরা ফজরের আজানের পরে গেছে, গিয়া দেখে যে ঘরের ভিতরে মাল আমানত রাখছি এই ঘরের চতুর্দিকে সমস্ত ডাকাত দেখা যায়। বেশ লাগছে, কলিজায় পানি থাকবো নি। সব মাল হিসাব দিয়ে ওই নামাজি বেটার কাছে, আমগর দেশে এমন নামাজি আসেনি, মাথায় টুপি আছে, সুদ খায় আসেনি রে ভাই, মাথায় টুপি, মিথ্যা কথা বলে এমন লোক আসেনি। বুঝাইল এই বেড়া নিজেই বুঝাই টাকা, নামাজও পড়ে, দেহাতিও পড়ে। ও রাসূলুল্লাহ, বাদের বাবা, মা বোনেরা, বুঝাইল লাগ দিয়া বলে, ও আমার দলের লোকেরা, কে কি আনছো দাও। মালগুলি জমা করতে লাগলেন। এমন সময় চার আল্লাহর বান্দা বাহির থেকে চিন্তার মধ্যে পড়ে গেল, কিরে মায়ের গোটা জামাই খাইতাম, কিছু মাল দিলাম হইলে আর কিছু সঙ্গে করে রাখতাম, কিন্তু নিজের হাতে নিজের মালগুলি ডাকাতের লিডারের হাতে দিলাম। এমন চিন্তা করতে করতে এক ক্যারেক্টারে হাই হাই করলাম কি, চারজনের মধ্যে একটা লোক আছে একটু সাহসী, হ্যাঁ করা, আমি এই মালের দাবি ছাড়তাম না, আমি তার ভিড়াম। দরজায় গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, কিন্তু ভিতরে ভয় আসেনি। ডাকাতে রাতে পড়ছেন আপনারা, আমার জীবনে আমি একবার পড়ছি আর কি, যে আল্লাহ বাঁচায় জানছে, এদের কোনো মায়া নাই, বুকে ঘাই মারে, আমার বুকে ছুরি আঘাত করছিল, ওদের কোনো মায়া দয়া নাই। ওই ব্যক্তি দরজার সামনে দাঁড়াইয়া সালামের আওয়াজটা একটু বড় করে দিয়েছে, কিন্তু ভিতরে কাঁপুনি আছে না নাই, ভয় আসেনি, ভয়ে ভয়ে কিন্তু সাহসের বলতেছে। ভিতর দিয়ে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে, আল্লাহর বান্দা, আমি সেই মুসাফির যে
সন্ধ্যাবেলা তোমার ঘরে মাল রেখে গেছিলাম। বলে তুমি কে? তুমি তো একা ছিল না, 4 জন ছিল। বলে তারাও আছে। বলে ডাকো। 4 জন আইসা বলে, ও ফুজাইল ইবনে আয়াস, আমরা 4 জনে মাল রেখে গেছিলাম। ফুজাইল বলে, মাল কি আমার হাতে দিছিলামি? বেশ লাগছে নি? এরা কি মাল হাতে দিছি? এরা মাল খাড়ের তলে তৈছি। ফুজাইল কিন্তু মাল হাতটা ধরে নাই। একটা ঘটনা মনে হচ্ছে, কইতাম নি। এক যুবক 12 বছর চাকরি করার পরে 12 বছরের মাইনা গুলো এক লগে লইয়া বাড়ি যাইব, ঈদের ছুটি কাটাইতো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা গাজী মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী গাজী হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, পীর সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হযরত বয়ান করবেন। আশেপাশে যারা আছেন আমরা দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। সবাই মারহাবা বলি। আমরা খুশি না? যদি হাত তুলি, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বুঝিরা, এক ব্যক্তি 12 বছর পরে এই মাইনা লইয়া বাড়ির দিকে যাচ্ছে। সামনে গিয়া দেখে ছোট্ট একটা খাল। আপনারা খাল বুঝেন? এই খালের পার গিয়া যুবকে খালটারে একটা ফাল দিয়া পার হয়ে গেছে। ওই খালের মধ্যে এলাকার একজন ভিক্ষুক মহিলা কয়েকটা নাতি নিয়ে খেলা করতেছিল। এমন সময় নাতি বলল, দাদি লোকটা দেহ খালটা ফাল দিয়া পার হয়ে গেছে। দাদি কো, বাবুর ভিতরে মাল আছে। কি আছে? ও মহিলা ডাক দিলেন, ও নাতিরা, তার ভিতরে মাল আছে। সেদিন চলে গেল। রাত্র পার হয়ে সকাল বেলা তাকায়া দেখে এই যুবকটা সেদিন আগের দিন খালটা ফাল দিয়া পার হইছে, আর পরের দিন খালের মধ্যে নাইমা ভিজা ভিজা উল্টা যায়। নাতিরা জিগায়, দাদি গো, তুমি না কইলা বলে বাবুর মাল আছে, এখন কই? লয়ে গেছে গা। ও যুবক, খারাপ কি ব্যাপার? কালকে দেখলাম তুমি এইদিকে যাও, আজকে দেখি উল্টায়, কারণ কি? ও তোমারে কইলে লাভ হইল কি? ও একটু শুনতাম, মনে চাইছিল, কম না দেখি। কথাইলে শোনো, আমি রাত্রিবেলা যখন গেছিলাম ওই জায়গাতে কাজী সাহেব একজন, এই রাত্র হয়েছে, আমি জিগাইলাম যে এলাকার কোনো ভালো মানুষ আসেনি? ও কাজী সাহেব আছে। আগে কিন্তু কাজী সাহেব বিচার করতে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না, মুরব্বীরা জানেন, কাজী সাহেবরা বিচার করতে। অনেক প্রভাবশালী লোক ছিলেন। কাজী সাহেবের বাইরে গিয়া বলছি, কাজী সাহেব, আপনি তো এলাকার মধ্যে অনেক নামি দামি ব্যক্তি, তা আমি চাইছিলাম আজকে রাতটা আপনার বাড়ি থাকতাম। তো বলে, ঠিক আছে থাকো, তা আমার কিছু মাল আছে, এগুলো তো রাখতেন। কাজী সাহেব একটা চাবি উড়াই দিছে, দিয়া বলছে, নাও এই মাল তালা, আমি হাতটা ধরি না, তোমার মাল, তুমি তালাটা মাইরা ঘুমাও। যুবক বেড়া সারাদিন হাসছে এবং এমন ক্লান্ত হয়েছে, ক্লান্তির কারণে ওই যুবক আরামে ঘুম দিছে। আর এই ভাগ দিয়া কাজী সাহেব মালগুলা চুরি করে গেছে। সকালবেলা যুবক ঘুম থেকে ওইটা দেখে মাল নাই, দেখে কাজী সাহেব আমার মাল দি। বেড়া কত কি জায়গা দিয়ে ভাব করছি, উপকারের গারলা। মহিলা ক, এই কাম বুঝি, তাইলে একটা কাম করো, আমি যদি তোমার টেহাডি ফিরাইয়া দেই, আমারে কি দিবা? যুবকে কই, তোমারে শর্টে 10 টেহাডি। কত? শর্টে 10। যুবক চিন্তা করলো, শর্টে 10 টেহার দুনিয়া গা, অসুবিধা কি? আমি তো আর 90 হইতাছি, কতক্ষণ ঠিক দিও।
এখন এই কথা চিন্তা করে মহিলা নাতি নাতনটা কইল, ওই নাতিরা কাম কর, সিলুক সার যা আছে টুকায়া বস্তা বল। আগে কাঁচা পয়সার যুগ আছে, সব সিলুক সার বইরা বস্তা লইয়া মাথা তুলে চড়ছে। আর ওই বিন্দেশি যুবকরে কইছে, আমার মাল দি যখন জমা দিমু তুমি গিয়া কইবা আমার কি, তাহলে আমারটা লুবে তোমারটা দিয়া লাগে। ওই মহিলা চালাকি করে কাজী সাহেব সালাম দিলে, কাজী সাহেব আমি তো ভিক্ষুক মানুষ, অনেকগুলো টাকা হয়েছে, কই রাখবো ওইগুলা, এক কাজ করেন আমার মাল দিয়ে আপনি ভিতরে রাখেন। কাজী সাহেব যখন সাবিরা সুরায় উড়াই দিছে, এমন সময় বিন্দেশি যুবক গিয়ে এক কাজী সাহেব আমার কি, কাজী সাহেবের টাকাটা দিয়ে দিছে। এখন যুবকে টাকা লইয়া 10 টাকা করে শর্টে গইনা মহিলারা দিয়া খিল খিল করে হাসে, মহিলাও হাসে, কাজীও হাসে। উজির বেড়া জিগায়, কি ওই বেড়ি ওকিন্নি বেড়ি তুই হাসস কেনে? কো আমি পায়া 10, পায়া 10। কো তাইলে বিন্দেশি যুবক হাসে কেন? ও সে পায়া 10। অসুবিধা আছে তার, সতে 10টা জায়গা না 90টা পাইছে, সালা না গেছে, আম তো আছে, এবার তো আমও গেছি সালাও গেছি। ও যুবক পায়া 10। এই মহিলা কাজী হাসে কেন? ও কাজী হাসে রে, কাজী হইল পচার বস, কারণ কাজীর কপালে কিচ্ছু নাই, সিরুকার সাপ। আরে বন্ধু, ফুযাইল ইবনে আয়াদ ডাক দিয়া বলে, আমার হাতে কি মাল দিছিলাম? এই কথাটা বলছিলাম ঘটনাটা। বলে না, কোথায় রাখছিলাম মাল? বলে কাঠের নিচে। আরে যুবক আসো, তাকাইয়া দেখো রে, তোমাদের মালগুলি কোন জায়গায় আছে? একজন লোক মাথা নত করে তাকাইয়া দেখে, সন্ধ্যাবেলা যেইভাবে বানগুলা নিজের হাতে দিছিল, এই এখনো ঠিক এমনি ভাবে বান দেওয়া মালগুলি। সুবহানাল্লাহ কইতেন না? এই মালের গাঠটি জন বাই করছে, এরা কইলা দেহে সব মালের জায়গা মাল। ডাকাইতের লোকেরা বলে, দিদা এই মালের জন্য কত মানুষের প্রাণ নষ্ট করে দিলাম, কত মানুষকে মেরে ফেললাম, কত বিবিকে বিধবা করে দিলাম, আর আজকে আপনার কাছে এতগুলি মাল থাকার পরেও আপনি মালগুলি নিলেন না কারণ কি? ফুযাইল ইবনে আয়াদ ডাক দিলেন, ও আমার দলের লোকেরা শোনো, আমার সকল সঙ্গীরা, আমার ডাকাতের দলেরা শোনো রে, আমি ফুযাইল জীবনে বহুবার শুনেছি আমার নবী ডাকাতেও সুপারিশ করব যদি সে তওবা করে নেয়। তবে আমার নবী বলেছে রে, আমানতের খিয়ানতকারী রে আমার নবী সুপারিশ করবে না। আমানতের খিয়ানতকারী আমাদের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? বহু মানুষ আছে বাবা, আমানতের খিয়ানত কেউ করবেন না। ফুযাইল যখন এই কথা কইছে, 4 জনের মধ্যে একজন বান্দা আছে একটু বুজুর্গ আল্লাহওয়ালা, ওই বান্দা পড়তে লাগলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যখন এই আয়াতটা পড়ছে, ফুযাইলের ভিতরে একটা ধাক্কা মারছে। সুবহানাল্লাহ। ফুযাইল কয়, মিয়া কারো আবার না, কি বলছো? বলে আমি বলছি না, এটা আল্লাহর কালাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, কারণ তোমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বড় না। সুবহানাল্লাহ কোন? আরে রাসূলুল্লাহ বাদের বাবা না, ও মা বোনেরা, ফুযাইল ইবনে আয়াদ চোখের পানি গোলা ছেড়ে ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা, আমারে বলো আমার আল্লাহ আমি ফুযাইলকে ক্ষমা করবেনি? ওই বান্দা বলে, আমি যে আয়াত পড়ছি তুমি কি বুঝো না? আল্লাহ তো বলছে নৈরাশ হইও না, কারণ তোমার গুনাহ আমি রবের দয়ার চেয়ে বড় এখনো হইছে না। সুবহানাল্লাহ কইতেন না?
ফুজাইল আল্লাহর বান্দাদেরকে ডেকে বলে, এরা আল্লাহর বান্দারা শুনিয়া নাও, আমি ফুজাইল তওবা করতে চাই, তওবা পড়ে আমারে তোমাদের কাছে বায়াত করে দাও। ওই চারজন ব্যক্তি বলে, ফুজাইল তোমার পাপটা এত বড়, কিন্তু তোমাদের স্থান আমার কাছে হয় না, তবে কি করব? বলে বাগদাদে চলে যাও, ওখানে একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহ দরকার আছে না নাই? কথাটা শুনলে বুঝবেন। আরে ও রাসূলুল্লাহ বাদের বাবা না ফুজাইল ইবনে আয়াস কথাটা শুনে দলের লোকদেরকে বললেন, চলে যাও, আজকের পর থেকে আর ডাকাতি হবে না। দলের লোকেরা বলে, ওলিরা ডাকাতি যদি ছেড়ে দিতে হয় তাইলে আমাদেরকে লইয়া ডাকাতি ছাড়বেন। এক কথা ছাড়তেন কে? আমরা টাকা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ডাকাত ভালোই যাবে। বাগদাদে চললো, গিয়া ওই বাগদাদে আল্লাহর ওলির দরজায় আঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? বাহিরে উত্তর দিলেন, আমি ফুজাইল ইবনে আয়াস। মুর্দা থরথর করে কাঁপতে লাগলেন। কিন্তু ভিতর থেকে মুর্শিদ বললেন, ওই আল্লাহর ওলি বললেন, দরজাটা খুলে দাও। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জানা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ঠিক কিনা কর? আল্লাহর ওলি বললেন, দরজাটা খুলে দাও, মেহমান আসছে। সুবহানাল্লাহ বলে। আরে বন্ধু, দরজাটা খোলা হলো। দরজাটা খুলে দেওয়ার পর ফুজাইল ইবনে আয়াস তার দলের লোকেদেরকে লইয়া গিয়া সেই আল্লাহর ওলির কদমের মধ্যে বসে পড়লেন। ডাক দিয়া বলে, হুজুর আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আমারে আপনি তওবা ইস্তেগফার পড়ান। ও আল্লাহর ওলি, আমি ফুজাইল তওবা করে নিলাম, আমি তওবা করতে চাই, ফিরে আসতে চাই রবের প্রতি, আমি সব কিছু ছেড়ে দিব। আল্লাহর ওলি বললেন, ও বাবা, জীবনে তুমি এমন একটা অন্যায় করেছো, রবের হক নষ্ট করেছো, আমার রব চাইলে তোমারে ক্ষমা করতে পারে, তবে শোনো, তুমি আরেকটা হক নষ্ট করেছো। এই হকটা হলো হকুল ইবাদ, মানুষের হক তুমি নষ্ট করেছো। কিন্তু আমি তোমারে তওবা পড়াইলে হইব না, তোমারে আমি মুরিদ করাইতে পারি, তবে বাবারে তুমি মানুষের কাছে কাছে বিরিবা আর ঘুরবা, তাদের কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাইয়া চাইয়া তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবা। যদি আনতে পারো তাইলে আমার আল্লাহ তোমারে ক্ষমা করব। সুবহানাল্লাহ বলে। ফুজাইল ইবনে আয়াসকে ওই আল্লাহর ওলি মুরিদ করে দিলেন। কইরা বলতে, যাও সেই লোকগুলির কাছে ক্ষমা চাইবা যাদের উপরে তুমি অত্যাচার করেছিলা, জুলুম করেছিলা। ফুজাইল ইবনে আয়াস চলতে লাগলেন। বাড়িতে গিয়া ডাক দিলেন, বিবি তুমি বাড়িতে চলে যাও। বিবি জিগায়, কেন? ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, আজকে থেকে ডাকাতি বন্ধ করে দিলাম। কি খাইবা? কি তোমারে খাওয়াইমু? আজকের পর থেকে খাবার দেওয়া যাবে না, চলে যাও, বাবার বাড়িতে চলে যাইবা। ফুজাইলের বিবি চোখের পানিগুলা ডব ডব করে ছেড়ে দিয়া বলে, তুমি বললা বাবার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর কসম করে বলি রে স্বামী, এতদিন যদিও বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, আজকে থেকে আর বাবার বাড়ির নাম লইতাম না। সুবহানাল্লাহ বলে। আমাদের বিবিরা যদি হইতো, কইলরে থাক, ডাকাতি নাই, টাকা পয়সাও নাই, তোমার মতো লোক আমারও দরকার নাই,
আম্মা গোসা কইলেন না, আমাদের দেশের মানুষের অবস্থা এখন বর্তমানে এমন হয়, টাকা দিবেন বউ খুশি, সম্পদ দিবেন বউ খুশি, বালা বোরা পোশাক পরাইতে পারতেন না, বউ বেজা আছে না নাই। কিন্তু হুযাইল বললেন, ও স্বামী শোনো, স্বামীরা এতদিন যদি মনের ভিতরে থাকতো যাইতাম, কিন্তু আজকে থেকে শুনো রে, বাবার বাড়ির নাম আর নিব না। বলে কেন? বলে স্বামী জানো না, যেদিন থেকে তোমার সঙ্গে বিবাহ হলো, আরে স্বামী রাত প্রতিদিন তুমি কাটাইছো ডাকাতি করতে করতে রে স্বামী, কোনদিন আমার সঙ্গে রাত্র কাটাইতে পারো নাই। বিবাহের পর থেকে আমি কোনদিন রাত্রে বেলা ঘুমাই নাই রে স্বামী। রাত যখন হতো রে, তুমি চলে যাইতা ডাকাতি করার জন্য, আর আমি নামাজের মুসল্লা নিয়ে নামাজের মুসল্লায় কপাল লাগাইয়া আমার মাওলারে ডাইকা ডাইকা বলতাম, আল্লাহ আমার স্বামী হুযাইল বড় ভালো, তার মনটা বড় ভালো গো আল্লাহ, কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে, ডাকাতির ভিতরে মন চলে গেছে। আল্লাহ তোমার দয়া তো অনেক বড়, আমার হুযাইল রে ফিরাইয়া আবার তুমি ভালো বানাইয়া দাও। স্বামী রে, এতদিন পরে দেরিতে হইলেও আমার আল্লাহ আমার ডাক শুনছে, সুবহানাল্লাহ বলে। তাহলে স্বামী এখন যাবো কেন? হুযাইল ইবনে আয়াস বাড়ি গাড়ি যা ছিল বিক্রি করে দিলেন, অর্থ করে যা ছিল সঙ্গে করে নিয়ে চলতে লাগেন ওই পাওনাদারদের পাওনা বোঝানোর জন্য। একজন দুজন দুজন করে করে যাকে পায় পা ধরে হাত ধরে ক্ষমা চায়। অনেক লোক দেখবেন খারাপ মানুষ ভালো হইলে বয়ে বলে তোর মাফ করে দিছে, আছে না নাই? আর কিছু লোক খারাপ মানুষে ভালো হইলে টিটকারি মানে মস্কারি করে, আছে না নাই? কিছু লোক দেখে হুযাইল মাফ চাইতে যায়, বলে বাবারে মাফ চাওয়া লাগবে না, যাও ক্ষমা করে দিছি। আরে হুযাইল তুই যে ভালো হইছ এটাই তো আমাদের অনেক কিছু, ক্ষমা চাওয়া লাগবে না। এইভাবে ক্ষমা চাইতে লাগে, কারো কাছে টাকা দিয়া, কারো কাছে পা ধরে, কারো হাত ধরে হুযাইল ক্ষমা চাইতে লাগে। আরে আল্লাহর বান্দারা শুনিয়া নাও, ওই হুযাইল সেদিন একজন ইহুদির সামনে গিয়া দাঁড়ায়া গেছে, জিকির করে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুযাইল যাইতে যাইতে এক ইহুদির লগে দেখা। কার লগে? ইহুদিরে বলল, ভাই ইহুদিরে, ও ইহুদি ক্ষমা করে দাও। আরে ইহুদি, আমি হুযাইল ইবনে আয়াস চিনতে পারছনি? হুযাইল ইবনে আয়াস এই কথা বলার পরে ইহুদি বলে, তোরে আবার না চিনি কেমনে? তুই 17 বার দেহাতি করছিস আমারে। আচ্ছা 17 বার যদি করে হ্যাঁ চেহারা বলার কথা হল, এটা সুন্নাহ কিন্তু ডাকা সামনাসামনি। আমার বাবারা, হুযাইল ইবনে আয়াস ডাক দিয়া বলে, ভাই ইহুদি ক্ষমা করে দাও। বলে না না, তোরে ক্ষমা করা যাবে না, তবে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত রে ভাই? বলে শর্ত হলো আমার বাড়ির সামনের দিকে তাকায় দেখো, ডান দিকে একটা পাহাড় আছে, এই পাহাড়টারে কাটটা বাম দিকে নিবা। হুযাইল বলল, এটা তো সম্ভব না জানি, তারপরেও এই পাহাড় কাটার জন্য রাজি হয়ে গেছে। তওবা কি জিনিস দেখেন। হুযাইল যখন রাজি হয়ে গেছে, এই পাহাড়টারে সে সন্ধ্যার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাটতে শুরু করছে। ফজরের আজানের সময় হয়ে গেছে। বিশাল বড় পাহাড়, একজন ব্যক্তি কাটলে না সর্বোচ্চ 20 ওরা 200 ওরা কাটছে। ফজরের আজান দিয়ে দেওয়ার পরে হুযাইল ইবনে আয়াস চলে গেলেন মসজিদে।
আরে রাসূলুল্লাহ বলেন বাবারা, ও মা বোনেরা, ওই ফুসাইল ফজরের নামাজে চলে গেল। ইহুদি ঘুম থেকে ওইটা তাকায় দেখে রে ওই পাহাড়টা। ইহুদি যখন তাকাইলো, একটা নাড়া দিল সামনের দিকে, আর একটা নাড়া পিছনের দিকে, একটা ডান দিকে আর একটা বাম দিকে, চারটা নাড়া দিয়া মানুষের মতো হাইটা হাইটা ডান দিক থেকে বাম দিকে গিয়া খাড়া। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এত কিছু করেন কিন্তু মরবেন যে এই চিন্তা কিন্তু করেন না। কথা বলেন, করি আমরা? করি না। ফুজাইল ইবনে আয়াজ ফজরের নামাজ পড়ে আইসা দেখে ডান দিকের পাহাড়, বাম দিকে খাড়া। সুবহানাল্লাহ বলেন। ফুজাইল আনন্দের সঙ্গে ডাকতে লাগলো, ভাই ইহুদি একটু বের হয়ে আসো। ইহুদি ঘুমের একটা ভান করে চোখগুলি মুছরাইতে মুছরাইতে এসে ডাক দিলেন, কি হলো রে? বলে তাকাইয়া দেখো, তুমি যে শর্ত দিয়েছিলা ডান দিকের পাহাড় ডান দিকে নাই, পাহাড় এখন বাম দিকে চলে গেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। মন যাইতে চাইনি মদিনা? দেখেন বাবা, তওবা কেমন জিনিস। যারা গুনাহ করছেন খাস তওবা করবেন। ফুজাইল বললেন, ভাই ইহুদি তাকায় দেখো, ডান দিকের পাহাড়টা বাম দিকে গেছে। ইহুদি বলে, না মানি না, মানি না। বলে কেন? বলে পাহাড়টা বাম দিকে ছিল, আমি তোমারে বলতে ভুল করছিলাম। নাউজুবিল্লাহ বলে। ফুজাইল চেহারাটা মলিন করে বলে, ভাই ইহুদি আরেকটা সুযোগ আমারে দাও, আরেকটা সুযোগ যদি দাও আমি তাই করে দেখি ক্ষমা নিতে পারি কিনা। ইহুদি বলে, তাইলে একটা কাম করো, আমার ঘরে গিয়া দেখবা একটা চামড়ার ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। এটা আগের চাইতে সহজ না কঠিন? সহজ। আগেরটা পাহাড় কাটার কথা ছিল, আর এখন একটা শুধু ব্যাগ নিয়ে আসবে। ফুজাইল কোনো কিছু না ভাববে ঘরে একটা দৌড় মারছেন। সুবহানাল্লাহ বলেন। যখন দৌড় দিছে, গিয়া ব্যাগটারে ধরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলেন। কি বললেন? ব্যাগটা হাতে লইয়া ফুজাইল ইবনে আয়াজের সামনে দাঁড়াইছে। ইহুদি রে ভাই, তোমার কথা মতো ব্যাগটা ভিতর থেকে আমি তোমার কাছে এনে দিলাম। ও ফুজাইল, ব্যাগের ভিতরে কি আছে জানোনি? বলে কি আছে? বলে স্বর্ণ মুদ্রা আছে, এগুলি তুমি আমার সামনে ঢালো। ইহুদি বলতেছে, এগুলি ঢালো এখন। ফুজাইল এগুলি ঢালতে যাবে, আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ঢালছে, দেখে স্বর্ণ মুদ্রা ঝনঝন আওয়াজ করে। সুবহানাল্লাহ বলে। ইহুদি আশ্চর্য হয়ে, রাগ হয় নাই, গুসা হয় নাই, একটু অভিমান করে নাই, কিন্তু
গরম মেজাজ ভাব নিয়ে বলল, ও ফুজাইল, এতক্ষণ ক্ষমা করার চিন্তা ছিল, কিন্তু এখন তোমারে আর ক্ষমা করতাম না। ফুজাইল এবার কাঁদতে লাগলো, ভাই আপনি বললেন দুইটা শর্ত আমি আপনার সাথে করলাম, কিন্তু একটাও মানেন না, কারণ কি? ইহুদি বলে, ফুজাইল, আমারে তুমি তোমার কাছে মুরিদ করাইবা। আরে ফুজাইল, কালেমাটা পড়াইয়া আমারে তুমি তোমার হাতে মুরিদ করাইয়া দিবা। ফুজাইল ইবনে আয়াজ বলি, ও ইহুদি ভাই, আমি তো এখনো ভালো করে মুরিদ হতে পারি নাই, মুসলমান এখনো হতে পারি নাই, ইমানদার হইতে পারি নাই, তোমারে কিভাবে মুরিদ করব? জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? ফুজাইল এখনো কিন্তু আশা ধরে বসে আছে। ইহুদি বলে ক্ষমা করা যাবে না। বলে ভাই কেন? বলে ভাই, আমি যখন তোমার এই শর্ত দিয়েছিলাম, ডান দিকের পাহাড় বাম দিকে নেবা, আরে ফুজাইল, আমি রাতের শেষে যখন তোমারে খুঁজতেছিলাম, ওই আউয়াল ওয়াক্ত নয়, ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি যখন দেখলাম, তাই দেখি বাম দিকে ডান দিকের পাহাড়টা চারটা মুসুরা দিয়া মানুষের মতো হেঁটে হেঁটে রে ওই বাম দিকে গিয়া দাঁড়ায়া গেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখা তোরে ক্ষমা করতে আমার আর মনে চাইল না। ডাক দিয়া বলে, কেন? বলে, আমি জানতে চাই কি পড়েছিলা তুমি মাটি কাটার সময়। আমি এই দৃশ্যটা দেখে ওখান থেকে কিছু মাটি আই নাই, থলেটার ভিতরে বসছিলাম। এই ব্যাগের ভিতরে যে স্বর্ণ আমার তুমি দেখাইছো, এগুলি আসলে স্বর্ণ ছিল না, এগুলি ছিল সব মাটি। সুবহানাল্লাহ বলে। ফুজাইল, আমি তোমার পরীক্ষা করার জন্য মাটিগুলা ব্যাগের ভিতরে ভরে দিয়েছিলাম। ফুজাইল রে, কিন্তু তুমি ওই মাটিগুলা ভিতরে থেকে আনছো, মাটি আর মাটি নয়, মাটিগুলি সব স্বর্ণ হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে ফুজাইল, আমি চিন্তা করে দেখলাম, ইহুদি হইয়া মরতে চাই না রে, মুসলমান হয়ে মরব। আর তুমি ফুজাইলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব, গ্রহণ করে তোমার হাতে আমি বায়াতে রাসূল গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, তখন আমি জানতে চাই আপনার কাছে, আপনি কি পরে মাটি কাটছিলেন আর কি পরে এই থলের ধরছিলেন? সুবহানাল্লাহ বলেন। ফুজাইল বলে, আমি কিচ্ছু পড়ি নাই, তবে শুধু একটা কালাম বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়লে, একবার পড়ার কারণে আল্লাহর 3000 নামের সওয়াব আল্লাহ এর মধ্যে দিয়া দেয়। আল্লাহ 3টা নাম আছে বিসমিল্লাহর মধ্যে। কয়টা নাম? একটা আছে বিসমিল্লাহ মানে আল্লাহ, আরেকটা আছে রহমান, আর একটা আছে রহিম। আল্লাহ বলেছে, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি আল্লাহ 3000 নামের সওয়াব নগদে ঢুকাই দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার বন্ধু, ও বাবারা, ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়া বলে, ও বাবা, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলাম,
কিন্তু বাবারা, ও বাবারা শুনো, কারণ ফুজাইল যখন এই কথাটা বললেন, ফুজাইল সেদিন বুঝতে পেরেছিলেন আমার আল্লাহ ফুজাইলে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা আমি যে কথাটা বলছিলাম, মানুষের হক আদায় না করে মরলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আর একটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলি। হাসরের ময়দানে আল্লাহ দুই বান্দার মধ্যে একটা খেলা খেলাইবে। এক বান্দার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, দিয়া বলবে বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। আরেক বান্দা সামনে খাড়াইব, খাড়াও, কই যাও? বলে জান্নাতে। যে আল্লাহ টিকিট দিছে, দাঁড়াও। আরে বান্দা, আমার আল্লাহ তোরে জান্নাত দিছে রে, কিন্তু আমি তোরে জান্নাতে যাইতে দিতাম না। বলে কেন? বলে আমার কিছু হিসাব বাকি আছে রে, আমার হিসাবগুলি আমার দেওয়ার পরে তুমি জান্নাতে যাইবা। আল্লাহ কয় বান্দা কি সমস্যা? বলে আল্লাহ দুনিয়াতে আমি একটু নীরব ছিলাম, গরিব ছিলাম, তোমার বান্দা আমারে যা তা ব্যবহার করছে, আমারে শান্তিতে থাকতে দিছে না। আল্লাহ আমারে সে দুনিয়ার জমিনে তার লগে ভালো কথা কইতে দিছে না, আমার হক সে নষ্ট করছে, আমি আজকের বিচার চাই। আল্লাহ বলবে কি চাও? এখন তো আমল, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আমল ছাড়া। ওই বান্দা বলবে আল্লাহ আমি আজকে এই জিনিসটাই চাই। ওগো বন্ধু, সেদিন জান্নাতি ওই বান্দার সামনে আর একটা বান্দা দাঁড়াইবে, আল্লাহর আদালতে মামলা করবে। ও রব, তোমার বান্দারে কও আমার হিসাবটুকু আমারে দিয়া তারপরে জান্নাতে যাইতো। আল্লাহ বলবে কি হিসাব? বলে তোমার বান্দা আমার কাছে দুনিয়ার জমিনে যত নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, এর সাজা আজকে ভোগার পর আমি তোমার বান্দারে ক্ষমা করলে তাহলে তুমি জান্নাতে দিবা, নারে দিও না। আল্লাহ তাহলে এক কাম করো, তোমার আমল দিয়ে দাও, সবগুলো আমল নিয়ে নিব। নেওয়ার পরে বান্দা তখনও দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে কি রে, কি সমস্যা? বলে আল্লাহ আমার এখনো হইছে না। সুবহানাল্লাহ কোন এখনো হইছে না? বলে যে না। কেন? বলে আল্লাহ আমার যে কিছু গুনাহ আছে এইগুলি তোমার বান্দারে কনিত হবে। ওই বান্দার সব আমল নেওয়ার পরে ওই বান্দা সব গুনাহ তারে দিয়া সে জান্নাতে চলে যাবে। যে বান্দা জান্নাতের সার্টিফিকেট পাইছিল সে জাহান্নামে কানতে কানতে যাবে। এজন্য বাবা হক আদায় না করে কেউ যাবেন না। আমি যে কথাটা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুধটা ফেরত দিয়ে নবী চলতে লাগলেন। আবু উমামা উম্মে মাবাতের স্বামী, সে যখন বিকেল বেলা বাড়িতে আসলো, আয়েশা দেখে পুরো বাড়িটা একটা মিশকে আম্বরের ঘেরানে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, ও নবী আমার মদিনার ওয়ারা করে দিলেন, চলে গেলেন সিদ্দিক আকবরকে নিয়ে রে বাবা। অপর দিকে ওই আবু উমামার বাড়িতে মধ্যে ফিরলেন। উম্মে বাবা ডাক দিয়া বলে, ও আবু উমামার স্বামী রে, স্বামী বাড়িতে যখন ফিরে স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি কিসের তো গেরান বাড়ির মধ্যে? ডাক দিয়া বলে, স্বামী আমি গেরান দেই নাই, বাড়ির ভিতরে মিশকে আম্বরের গিরান করে দুইজন লোক আমাদের বাড়িতে মেহমান আসছিল। আর স্বামী এই লোকগুলি যখন আমাদের বাড়ি থেকে চলে গেল, ওই সময় ওই বাড়িতে যাওয়ার সময় থেকে যখন ঢুকেছিল গন্ধ শুরু হয়েছিল, এখনো পর্যন্ত এই বাড়ির ভিতরে মিশকে আম্বরের গিরান করে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দি গো শাহে মদিনা। রে তাকবীর, নারে রিসালাত। ঈশা হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন। আহলান সাহলান,
নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।